ইট কাঠের এই ব্যস্ততম নগরী ঢাকায় কোটি মানুষের বসবাস। প্রায় 2 কোটি মানুষের এই শহরে সারা বছরেই অলি গলিতে মানুষের উপচে পড়া ভিড়। তবে 2 ঈদে রাজধানী ঢাকা হয়ে যায় প্রায় পুরোটাই ফাঁকা। চিরচেনা ব্যস্ততম নগরীর অলিগলি হয়ে যায় শুনশান নীরবতা। সুযোগ বুঝে জনশূন্য সেই সময়টাকে কাজে লাগাতে মাথাচাড়া দিয়ে উঠে নানা অপরাধী চক্র। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চুরি ডাকাতি সহ নানা অপরাধে ব্যস্ত হয়ে ওঠে এ চক্রটি। এমনই এক ঘটনা ঘটে গত ঈদের দিন রাতে। রাজধানীর চকবাজার মডেল থানার পূর্ব ইসলামবাগের একটি বাড়িতে ঘটে চুরির ঘটনা। চুরি হয় ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ মালামাল। বিষয়টি নিয়ে চকবাজার মডেল থানায় মামলা হলে নড়েচড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে পুলিশের ধারাবাহিক অভিযানে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয় চক্রের 5 সদস্য। তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চোর চক্রের মূল হোতা মামুনের দেয়া তথ্য মতে অন্য সদস্যদের থেকে উদ্ধার হয় দেশি বিদেশি 5টি পিস্তল, একাধিক ম্যাগজিন সহ কয়েক রাউন্ড গুলি। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন ডাকেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তুলে ধরেন চোর চক্রের নানা তথ্য ও চুরির ঘটনা। যখন সেই চুরির ঘটনাটি সংঘটিত হয় তখন ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন। যখন থানায় রিপোর্ট হয়, মামলা রুজু করা হয়, আমাদের চকবাজার থানায় এবং লালবাগ ডিভিশনের উপ পুলিশ কমিশনার এবং তার টিমের যে অন্যান্য যারা সদস্য ছিল তারা অত্যন্ত সক্রিয়ভাবে 12 তারিখ থেকে 6-7 দিনের মধ্যে তারা 7 জন চোরকে ধৃত করে। তার যে চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন, যার বিরুদ্ধে 22টি মামলা ছিল। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় মূল হোতা মামুন ও তার মা সহ চক্রের অন্য সদস্যরা বিভিন্ন জায়গায় চুরি করতেন। উদ্ধারকৃত অস্ত্রগুলো তাদের চুরি করা বলে জানান ডিএমপি। তাদের নামে রয়েছে বিভিন্ন থানায় একাধিক মামলা। আপনি একটি জিনিস খেয়াল করবেন, আসলে অ্যাবসলিউট সিকিউরিটি বলতে তো আসলে কিছু নেই পৃথিবীতে, কোথাও এ ধরনের কোনো কিছু নেই। আপনি চাইলেও কিন্তু 100 ভাগ বন্ধ করে দিতে পারবেন সেটি। এই যে আমরা ধরে নিয়ে আসলাম এবং কদিন আগেও কিন্তু আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ থেকেও কিন্তু 5টি ওয়েপন রিকভারি করা হয়েছে। তাহলে উইদিন শর্ট স্প্যান অফ টাইম আপনি যদি 10টি অস্ত্র উদ্ধার করতে পারেন, তার মানে কিন্তু বুঝতে হবে যে আমরা যারা মেট্রোপলিটন পুলিশে কাজ করছি তাদের আন্তরিকতা, প্রচেষ্টা, ইন্টেলিজেন্স সব কিছু ভালোভাবে কাজ করছে, সেটি আমরা মনে করি। এই চোর চক্রকে থামাতে পুলিশের তৎপরতা আরও জোরদারের কথা জানান পুলিশের এই কর্মকর্তা। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।